হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে আমার জিডব্লিউএম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, ম্যাপ পয়েন্টিং। তো যারা যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীর এবছরে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তো আমাদের কাজ হচ্ছে আজকে প্রথম ম্যাপ পয়েন্টিং নিয়ে, ঠিক আছে? তো তোমরা জানো মাধ্যমিকে 10 নম্বরের মতো ম্যাপ পয়েন্টিং থাকে ভূগোল থেকে। তো এই 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং আমরা কিভাবে প্র্যাকটিস করলে 10-এ 10 পেতে পারি। তো ম্যাপ পয়েন্টিংয়ে যেমন অনেক ধরনের রয়েছে, যেমন পাহাড় পর্বত, নদী নালা, বন্দর, আরও শিল্পকেন্দ্র, কৃষিকাজ, এগুলোর থেকে এসে থাকে। তো এরকম 10টা টাইপস 10 রকমের হয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় থেকে 10টা বিষয় রয়েছে, 10টা বিষয় থেকে একটা একটা করে তুলে দেয়। তো সেরকমই আমি একটা সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে সেটটা খুবই গুরুত্বপূর্ণ এবছরে মাধ্যমিকের জন্য। তো প্রথমে তোমরা দেখো প্রশ্নগুলো কি কি ছিল, কি কি আমি পয়েন্ট করেছি। এখানে ফার্স্ট অফ অল বলেছে নীলগিরি পর্বত। এই পর্বত খুব আসে গেল পরীক্ষায়, নীলগিরি পর্বত। তারপরে আছে কি 2 নম্বরে তাপ্তি নদী। 3 নম্বরে আছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপরে আছে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এগুলো হচ্ছে ডিপলি করা হয়েছে। ডিরেক্ট আমাকে বলেই দিতে পারতো, কিন্তু ডিরেক্ট বলে দেয়নি। কেন বলে দেয়নি? আমাকে জানতে হবে। যদি আমি এগুলো ভালো করে অধ্যয়ন না করে থাকি, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে এগুলো পয়েন্ট করা মুশকিল এবং ধরাও মুশকিল। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আমি কি জানি বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় 2বার বৃষ্টিপাত? সেটা আমাকে প্রথমে জানতে হবে, তারপরে আমি সেটাকে পয়েন্ট করব, ঠিক আছে? তো এই 10টা বিষয় থেকে এখানে 10টা পয়েন্ট নেওয়া হয়েছে, 10টা তথ্য নেওয়া হয়েছে, এগুলো আমি পয়েন্ট করবো এখানে, বুঝতে পারলে? তো দেখো, ম্যাপ পয়েন্টিং ফর মাধ্যমিক 2027। 1 নাম্বার বলছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত কোথায় রয়েছে? নীলগিরি পর্বত দক্ষিণ ভারতের একদম শেষের দিকে রয়েছে, দক্ষিণ ভারতে নীলগিরি পর্বত। এই যে পয়েন্ট করেছি নীলগিরি পর্বত, বুঝতে পারলে? নীলগিরি পর্বত। এরপরে 2 নম্বরে আমার পয়েন্ট কি বলছে? তাপ্তি নদী। 2 নম্বরে বলেছে তাপ্তি নদী। এই যে তাপ্তি নদী হচ্ছে আরব সাগরে পড়েছে, ঠিক আছে? তাপ্তির একটু উপরেই নর্মদা আছে। 3 নম্বর পয়েন্ট আমার কি বলেছে? বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে 3 নম্বর এটা। এইটুক এখান থেকে এই পর্যন্ত জায়গাটা বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে বছরে 2বার বর্ষাকাল হয়ে থাকে, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই যে উপকূলটা, এটা তো উপকূল, বঙ্গোপসাগরীয় উপকূল বলা হয় বা পূর্ব উপকূল বলছে। এটার আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল, বুঝতে পারলে? এবার 4 নাম্বার আসবে। 4 নাম্বার কি বলছে? 4 নম্বরে বলছে পূর্ব ভারতের, প্রশ্নে ছিল পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত স্থান। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত স্থান হচ্ছে এটা, পশ্চিমবঙ্গ লাগোয়া, ঠিক আছে? এটা পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত স্থান। তারপরে 4 নম্বরে কি বলেছে? 4 নম্বর এটা হলো। এবার 5 নম্বরে কি বলেছে? 5 নাম্বার বলেছে একটা হচ্ছে কৃষিজ স্থান, আমাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। বলছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। দেখো কি করে লিখেছি, পয়েন্টগুলো কি করে করেছি, অ্যারো দিয়ে দেখিয়েছি এবং নাম্বার দিয়ে। কত নম্বরে ছিল আমার প্রশ্নের মধ্যে? 5 নম্বরে ছিল, তাই 5 নম্বরই দেওয়া আছে। দেখো, এই যে এটা পয়েন্ট করা হয়েছে, এটা কৃষিজ ফসল, দেখো ওরকম মনে হচ্ছে। তো পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। তোমাদের আরেকটা কথা বলি, এই ম্যাপের হচ্ছে উপরের দিকটা, এই ম্যাপটার উপরের দিকটা, এই দিকটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এবং নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? তো ভারতটার পূর্ব দিক কোনটা? একদম যদি পূর্বতম রাজ্য বলা হয় তাহলে কি, উত্তরতম রাজ্য সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। পূর্বতম রাজ্য হচ্ছে এগুলো, তাই না? এগুলো পূর্বতম রাজ্য, এই উত্তর পূর্ব রাজ্য এগুলো। পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট, এটা হচ্ছে রাজস্থান। এবং দক্ষিণ ভারতের রাজ্য যেগুলো বলা হয়, এই যে এগুলো দক্ষিণ ভারতের রাজ্য, এটা দক্ষিণ দিকে আছে। সে যাই হোক, এখানে বলেছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। এটা দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে, পশ্চিম ভারতের মধ্যে পড়ছে। এটা পূর্ব, এটা পশ্চিম, তাই পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল।
এবার 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্নর মধ্যে বলেছিল এখানে ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, যেটা পয়েন্ট করতে হবে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, যেটা গুজরাটের জামনগর, এটা ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা হচ্ছে জামনগর গুজরাটের, এটাই হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা এখানে পয়েন্ট করা হয়েছে। 7 নম্বর কি বলেছে, 7 নম্বর প্রশ্নের মধ্যে বলেছিল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। এই যে দিল্লি ভারতের সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। প্রায় 11,000-এরও বেশি মানুষ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। বুঝতে পারলে? এবার 8 নাম্বার আমার কি আছে, 8 নাম্বার আমার এখানে বলে দিয়েছে ভারতের হাইটেক বন্দর, মানে কম্পিউটার প্রশিক্ষিত বন্দর, সেটা কোনটা? ভারতের হাইটেক বন্দর, সেটা হচ্ছে নবসেবা বন্দর। এই বন্দরের অপর নাম কি? এই ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা বন্দর, এই বন্দরের অপর নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর বলা হয়। ঠিক আছে। 9 নাম্বার আমার কি বলেছে, 9 নাম্বার বলেছে পূর্ব ভারতের মহানগর বলেছে। পূর্ব ভারতের যে কোনো একটা মহানগর আমাকে পয়েন্ট করতে হবে। পূর্ব ভারতের মহানগর বলতে এখানে কি আছে, কলকাতা মহানগর পূর্ব ভারতের মধ্যে পড়ছে, তাই এখানে পয়েন্ট করেছি কলকাতা মহানগর। কীভাবে পয়েন্ট করেছি, কীভাবে অ্যারো দিয়ে দেখিয়েছি এবং নাম্বার কীভাবে দিয়েছি, প্রত্যেকটাই ফলো করবে। এরকম করে সুন্দর করে করতে হয়। এবার ম্যাপের মধ্যে অনেক স্টুডেন্টকে দেখা যায় হিজিবিজি করে, কাটাকাটি করে, এগুলো কাটাকাটি না করে পেন্সিল দিয়ে সুন্দর করে করব। এবার পেন্সিল দিয়ে যদি আমি এটা ম্যাপটা পয়েন্ট করতাম, এখানে করি না এই কারণে, পেন্সিল দিয়ে করলে এই ভিডিওর মধ্যে সুন্দর করে আসতো না, ফুটে উঠতো না, পেন্সিলের দাগ বোঝা যায় না, সেজন্যই আমি এখানে কলম দিয়ে করেছি। তোমরা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে। এবার 10 নম্বরে কি বলেছে, 10 নম্বরে বলেছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর। কোথাকার? দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে। এই যে দেখো এখানে বিমানের চিহ্ন দিয়েছি, এটা দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, নাম হচ্ছে কি? চেন্নাই। এগুলো আমাকে জানতে হবে। দক্ষিণ ভারত কোন দিকে, উত্তর ভারত কোন দিকে, পূর্ব ভারত, পশ্চিম ভারত, প্রত্যেকটা জায়গা ভালো মতো অধ্যয়ন করতে হবে এবং আমাকে পয়েন্ট করতে হবে। তো আজকে এই ছিল GWM একাডেমি এর পক্ষ থেকে এই ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস। আরও পরবর্তীতে ধীরে ধীরে এটা ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস আমরা নিয়ে আসবো। ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, এবং ভিডিও ভালো লেগে থাকলে শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ধন্যবাদ।